সুপ্রিয় দর্শক, সারা গ্রাম এলাকাত উদন পানি এখন তৈরি রয়ে গেছে, যেগুলো নিম্ন সাইডে কি ওগুলো রয়ে গেছে পানি এখন তৈরি। এই দেখো সিফা সাফাই পানি রয়ে গেছে, গুরদার অনেকগুলা নিমজ্জিত আছে। আপনারা তো গ্রাম এলাকা দেখাই আইলাম, পল্লী এলাকা দেখাইলাম পানি রয়েছে অন্তরি, আর ওইটাও তো মনে হয় উপজেলা সামান্য ওইটা ইকানো ওইটারে কোন মার্কেট হয় বা বদলুক সে মার্কেট কিটা তাক ওটু বুঝি তো না কেমনি কিতা বেশি পানির সময় তো মনে হয় বুক পাইনাছিল কেন? আচ্ছা খরচ একটু হয়, যাই হোক তারপরে মানে শেষ ভিডিও শেষ পানি ভিডিওটা ছাড়ি দিব আর কি কি পর্যন্ত পানি রইল কিতাও ভালো আসো। আচ্ছা জনগণের সবের কিতার লাগি উন্নয়নের লাগি দেখায়রা যে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না হয়েছে, রাস্তাঘাট নষ্ট হয়েছে, এটার লাগে আমরা তাইলে বেশি বেশি ধন্যবাদ দেওয়া দরকার। বিদেশি যারা তারা তো দেখবা যে গ্রামের মানুষ কত কষ্ট করে এবার বন্যা মোকাবেলা করছে। আচ্ছা যাই হোক, এটা কাম নাই তারাই দেখাইলাম লাস্ট বাস্তবে যে পানি কমছে কি পর্যন্ত কমলো। তো পল্লী এলাকার যে রয়েছে পানি রয়েছে এখন পল্লী এলাকা থেকে দেখা যায় মানে আমার পৌরসভার লগেও পানি রয়ে গেছে, তাহলে এটা তো মার্কেট প্রমাণ হইল যে পানি খেউরে ছাড়ে না, সব রে ধরছে পল্লী আর কিতা পৌর এরিয়া কোনো জন নাই, ডেটাবেস নাই, মানে হিসেবে তো খমর পানি আসলো ঘন্টা পানি আজকে আইছে পানি। আগে প্যান্ট পিনতাম এখন পিনছি হাফ প্যান্ট আস্তা ভিজে যায়, এদিকে হাফ প্যান্ট আস্তা ভিজে না ফারতা না যাইতা। আরো 4-5 দিন পরে পানি কমবো, আজকে কমছে একাত, কালকে কমবো আরো একাত, 4-5 দিনের ভিতরে আপনি ফুল প্যান্ট পিনতে আটতে পারবেন। আস্তা উপজেলা দেখাইতাম কিন্তু নৌকা ছাড়া ফারতা নাই, সব জায়গায় আমাদের নৌকা যায় না, নৌকা যাইতো না, কিছু কিছু জায়গা শুকনা রয়েছে এখনো। আচ্ছা এই ধন্যবাদ দেই তোমারে, ওকে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। তো ইগর তো মানুষ নাই মনে হয়, এটা দোকান করে আছি মনে হয়, এটাও ভালো না কয় দিয়ে লাগে ভালো নিবা ভালো হইবা। গেছিলাম আজি আমি গেছিলাম শিক্ষা দরকারি, শিক্ষা থেকে আইবার সময় নামাইলাম জগন্নাথপুর গ্রামের ভিতরে। তো দেখলাম যে বন্যার যে পরিস্থিতি খুবই খারাপ, মানুষের বিরাট সমস্যা হয়েছে। ওই বা তো ওই তো ওই জিকান তো কইরা হতা নাকি উষা জায়গা নাই, ওই দোকানে পানি রয়ে গেছে এখানে এই সারাও খালি পানি আর পানি। আমি ভিডিওটা করছি বেশিরভাগ আমার জানা মতো বেশিরভাগ আমরা পৌরসভার ভিতরে জগন্নাথপুর পৌরসভার ভিতরে জগন্নাথপুর 9 নং ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। আর দেখতে পাইলাম যে জগন্নাথপুর গ্রামের ভিতরে এখন হামাইলাম বাড়ি জগন্নাথপুর খুবই খারাপ অবস্থা, আমি দেখাই আইছি। জি হয় যোগিতা খালি ফোন বুকালি তোমার গীত গাইরে গানটা হওয়া যায়, নয়া গান লেখন কোনে করতে। আমি আসলে অত বড় লেখক নাই, তবে আমি চেষ্টা করলাম, এই খুবই আশাবাদী আমি সামনে দিয়ে আরো ভালো ভালো গান উপহার দিব। আর যখন তোমার কোনটা ভালো আছে অবশ্যই গাইমু, চেষ্টা করবো। গান না গাই খালি গীত গাইতে পারা জানলাম, তুমি গান যে একটা গাইতে নানি গানটা গাইলে মনে করো প্রয়োজন আগামী প্রজন্ম শিখিও। অবশ্যই অবশ্যই এমনি তো চালে খালি কবা গীতিকার আলাইবাতে নৌকালি ভাইলা খুললো ভাইলাই খালি গীতিকার আলাই না। আচ্ছা দেখা যাক সামনে গানে চেষ্টা করবো গান গাওয়ার চেষ্টা করিও, আর দোয়া করবো আমার লাগি যাতে আরো ভালো ভালো গান আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি। না গান তো লেখতে হবে, এটার ধন্যবাদ। ভালো থাকো, আমি আর কিছু প্রোগ্রাম করা লাগে। আচ্ছা 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 ওকে ধন্যবাদ। সাংবাদিক হইলাম কিতা খবর, তোর বাড়ির তো পানি আসেনি না, সে পরিষ্কার হয়ে গেছে। আসলে পানি কথা কইলে খুব দুঃখ লাগে, কারণ আমার একবারে দাঁড়ির কাছাকাছি সিঁড়িত পানি আছিল। আর আমরা 5 নং ওয়ার্ডের তো 5-6 নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের গড়ে 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 পানি, শতকরা 20% গড় পানির আওতার বাইরে আছে, মানে গড়ে উঠছে না। 80% বাড়ি গড়েই পানির কোনো না কোনোভাবে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়েছে। গরু বাছুর নিয়ে মানুষ অনেক কষ্টে আছিল। বিশেষ করে আমাদের জগন্নাথপুর যে সুইচ গেট, এই সুইচ গেটের কারণে বাস্তব যেটা এটা আগের যেটা শুকনা মৌসুমের তোলা ছবি, এটা বুঝাইতাম চাইছি যে ওই যে নিচের যে পাটটা লাগাইল এখনো আছে,
তারা পাট লাগাইছে নিচের, যার কারণে উপরে দিয়ে 2টা ডাব্বা পানি যার তেমন খাটে না, থল কিন্তু ডাব্বা লাগান। এটা যে কপাটগুলা থলের খোলা নাই, এইগুলা পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তাদের এখানে অদৃশ্য কারণ আছে, এখানে তাদের হয়তো কোনো তারা কোনো না কোনোভাবে দুর্নীতির জড়িত, যার কারণে এই পাটগুলো তারা অদৃশ্য কারণে রাখে দিছে। কিন্তু যদি এটা খোলা থাকতো তাহলে পানির ব্যাগটা বেশি থাকতো। আর আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যে নদী দিয়ে পানি তুর স্রোত গেছে, এখন কোনো স্রোত নাই, পানি কাটে না। এই নলজুন নদীর পশ্চিম পাড়ার পূব পাড়ে 2 হাত পানির বেশ কম। এর কারণ হইল গিয়া এই যে জলাবদ্ধতা। আর একমাত্র গলার খাটা হইলো আমরা এই সুইচ গেট, এটা যদি মানে এটার পরিধি বাড়ানি না হয়, বড় না করা হয়, অথবা এখানে ব্রিজ না দেওয়া হয়, তাহলে জগন্নাথপুরের মানুষের সাধারণ বৃষ্টিতেই কিন্তু মানুষের বাড়িঘর পানির তলে যাইব। কারণ পূর্ব অঞ্চলের মানুষ এখন আবার মিরপুর, ইশাকপুর, ফাকলি, এদিকে সৈয়দপুর, সাবরা সব পানি কিন্তু ওদিকেই আয়। তো কাজে এখানে তো বড় ধরনের একটা বাধা হইলো এই সুইচ গেট। আমি ফোনবুকের মাঝে ওটার দিকে ডরাই গেছি। আমি বর্তমানের গলাঘাটা কিতা সমস্যা কোনো দুর্ঘটনা ঘটি গেল না, এটা দেখা যায় ব্রিজ আবার গলাঘাটাও হয় কিতা বিচারায়, আমি বুঝবো না গলাঘাটা, আমার মাথায় আর ধরছে না। দেখা যায় বর্ষা হলো হেমন্তর ফটু, আবার দেখা যায় সুইচ গেট এলো অনু, আর তারারও জগন্নাথপুর তারার গলা অর্থমানের খাটলো, কিলা খাটলো, মাথায় আমার কাম করছে না। পরে জিকাইলাম বাজারে তোমার দিকানি গলা খাটা না, গলার খাটা, গলাত খাটা বাজলে যেরকম মানুষ অশান্তির থাকে হয় না, এই কষ্ট আর কি। খাটা লেতে তো নিষ্কার দেওয়া লাগে নাই, নিষ্কার নিচ্ছে আইনি, হ্যাঁ কাঁটা লেতে তো নিষ্কার দেওয়া লাগে। খাটা লেখা আছে, সন্ধিবিন্দু আছে, আসেনি আছে, কিন্তু আমি খেয়াল করছি না। যেমন আমরা মানববন্ধন করছি, জগন্নাথপুর মানুষের দাবি হইলো এই সুইচ গেট হয়তো বড় খড় হইতো, আনালে বাঙ্গা ব্রিজ খড় হইতো আগের নেই, কারণ এখানে আগে ফুল আছিল, ফুল আছিল, ফুল বাঙ্গা দিছে খালবাট, এটা আমরা খালবাট হয়, ফুলের তুলনায় এই সুইচ গেটটা খালবাট লাইন সুইটো। তাহলে অত্র এই অঞ্চলের লাখ লাখ মানুষের এই বিশ্বনাথের পানীয় জগন্নাথপুরায় এটা কিভাবে এই উঁচুখানি ডাব্বা দিয়া 2টা উপরের কপাট, নিচের কপাটগুলা কিন্তু এখনো লাগাই লইছে। এটা কারেক্ট, কথাটা কারেক্ট। এমডি হইলে তোমার এমডি এদিকে পশ্চিমের মানুষ ওইও কোনো না কোনোভাবে বাড়িঘর লাঞ্ছিত মানে জইছে, পানির তলে নিমজ্জিত হয়েছে। এটার কারণ হইল বেড়িবাঁধ। বেড়িবাঁধগুলা 1 কিলোমিটার, 200 মিটার, 500 মিটার, অথচ খাইটা দিছে অত বড় একটা বান। ই পানি বাড়ি দেবো গিলে লাগে, পানি শেষ পর্যন্ত উফরে দি ছুটছে বেড়িবাঁধগুলার। তো এটা কারণ হইলো যারা বেড়িবাঁধ নেন প্রত্যেক বছর এরা খাইটা দেয় না, খেনে দেয় না, যে পরের বছর সেফলি লেফ দিয়ে মাটি সামান্য দেওয়া বরাদ্দটা মারি লিত তারা, এলাই খাইটা দেয় না। সামাজিক মাছের যোন ঠিকও আছে, এই কথা আর প্রায় কয়েকজনে কইছি, তাইটা দেখই বকে তারও দেখাই আমাদের দাবি প্রশাসন এবং সরকারের কাছে অতি দ্রুত বিহিত ব্যবস্থা নেওয়া, মানুষের এই যে ভোগান্তি থেকে যাতে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার লাগা একটি পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ জগন্নাথপুরবাসীকে।